নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির এই নির্বাচন নিয়ে আমার কোনো ভাবনা নেই। মূলত আমি দুঃখিত, ব্যথিত, লজ্জিত। আমি আমাকে নিয়ে দুঃখিত, আমাকে নিয়ে লজ্জিত, আমাকে নিয়ে ব্যথিত। এই কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল আজকে গণতন্ত্রের মুক্তি। সেই গণতন্ত্র হত্যার প্রথম ধাপ হয়তো নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনের মধ্য দিয়ে রচিত হতে যাচ্ছে। শহীদের রক্তের দাগ এখনও শুকায়নি। 2000 থেকে 2200 শহীদের রক্তের বিনিময়ে এবং 600-র উপরে মানুষ এই আন্দোলন সংগ্রাম সফল করতে গিয়ে চিরতর অন্ধত্ব বরণ করেছে। এই আন্দোলন, এই গণতন্ত্র মুক্তির আন্দোলন সফল করতে গিয়ে হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। রক্তের দাগ শুকায়নি। আমাদের সন্তানরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে। এই সময় দ্রুত গতিতে একটা নির্বাচন করার কারণ আমি খুঁজে পাই না, যেখানে আমাদের নেতৃত্বদানকারী মূল সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা ঢাকা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে যে সিদ্ধান্তটা আসছে যে আগামী মেয়াদ পর্যন্ত অ্যাডহক কমিটি থাকবে, সেই জায়গায় আমাদের নারায়ণগঞ্জ বারেও একটা অ্যাডহক কমিটি গঠন করা হলো। তার মেয়াদ দেওয়া হলো আগামী সেপ্টেম্বর মাসের 5 তারিখের মধ্যে নির্বাচন করে তাদেরকে চলে যেতে হবে। কী দরকার এত তড়িঘড়ি নির্বাচনে? গণতন্ত্র লুণ্ঠিত হওয়ার জন্য তো গণতন্ত্র অর্জন করা হয় নাই। গণতন্ত্র লুণ্ঠিত করার জন্য তো আমাদের ভাইরা শহীদ হয় নাই। গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে এই জন্য তো আমার ভাইরা, আমাদের সন্তানরা, ছাত্র জনতার পঙ্গুত্ব বরণ করে নাই, অন্ধত্ব বরণ করে নাই। আমার দাবি থাকবে আইনজীবী ফোরাম নেতাদের কাছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরাম নেতাদের কাছে, কেন্দ্রীয় আইনজীবী ফোরাম নেতাদের কাছে এবং আইনজীবী নেতাদের কাছে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী আমাদের ছোট ছোট ছাত্র ভাইদের কাছে, আমরা তোমাদের রক্তের ঋণ হয়তো শোধ করতে পারছি না, কিন্তু আমাদের মুরব্বীদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে তড়িঘড়ি করে এইভাবে একটা নির্বাচন করা কতটুকু যৌক্তিক। আমার জানা মতে আগামীকাল সিদ্ধান্ত মতে বা এই তলিবি সভার সিদ্ধান্ত মতে আগামীকাল নমিনেশন তফসিল ঘোষণার তারিখ। তফসিল ঘোষণার পরে 5 আগামী মাসের 5 তারিখের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে, যেখানে বাংলাদেশের কোনো বার এখন পর্যন্ত নির্বাচনের জন্য তফসিলের কোনো চিন্তা করা নাই। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি চিন্তা করে নাই, ঢাকা আইনজীবী সমিতি চিন্তা করা নাই। আমরা কি আবার সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের যাদেরকে বিতাড়িত করে বারে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিকে আমরা আইন অঙ্গনকে মুক্ত করলাম ব্যভিচার থেকে, অবিচার থেকে, আমরা কি সেই পথে হাঁটছি কিনা জানি না। সর্বোপরি আমি নির্বাচন নিয়ে আমার ভাবনা আপনাকে আর কি বলবো, আমি শুধু ক্ষমা চাইতে পারি আপনাদের কাছে যে আপনাদের রক্তের ঋণ হয়তো সুদ হচ্ছে না। জানি না আমাদের কেন্দ্রীয় আইনজীবী ফোরামের নেতা সহ আমাদের আইনজীবী নেতারা, মুরব্বীরা কী সিদ্ধান্ত নিবে, কিভাবে মূল্যায়ন করবে আগামী নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন। ওই মূল্যায়নের আশায় থাকলাম। নির্বাচন নিয়ে আমার আগামী নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে আমার কোনো ব্যক্তিগত মতামত নাই। রক্তের ঋণ আগে শোধ করি, নির্বাচন পরেও হবে।